কিরে সাপ নাকি? সাপটা বাড়ালে মুশকিল, শ্রাবণ মাস এমনি ভাই। আমার ছাতু খাওয়ার স্টাইল এটাই, মানে এক গ্লাসের মধ্যে জল দিয়ে পুরো গুলে খেয়ে নিই। আর ওই মাখে যেভাবে খায় মাখামাখি করে ওরকম আমি খেতে পারি না। আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি, মানে অনেকটাই জোরে রোদ, তো থাকা যাচ্ছে না। টুপি নিয়েছি আর ভুলে গেছি ছাতা আনতে, কারণ আমি একটা নতুন চশমা বানাতে দিয়েছিলাম। তো যখনই বেরোচ্ছি দেখছি বাইরে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি পড়ছে না হালকা, আবার কখনো জোরে আসে কখনো আস্তে আস্তে। তো আজকে আর যাবো না। চলে গেল বড় মাছ। এটা আমেরিকান না, এটা রুই ছিল। হে গাইস, গুড মর্নিং। আজকে থেকে আমি ডেলি ব্লগ শুরু করছি, তো যার কারণে আমি 7:30 একবার উঠেছিলাম যে ব্লগটা স্টার্ট করব, কিন্তু আবার ঘুমিয়ে পড়ি। এখন 8:25 বাজে, এখন উঠেছি। তো জানি না আজকে কি করব, ডেলি ব্লগে যা যা মানে ডেলি লাইফ হয় তাই দেখাবো। আর জানি না এই ব্লগটা কতদিন কন্টিনিউ করতে পারবো। ডেলি ব্লগটা প্রতিদিন একটা ভিডিও আপলোড দেওয়া মানে চ্যালেঞ্জিং বিষয় আমার জন্য। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্যই হয়, যদি না মোবাইল থেকে করে। কারণ মোবাইল থেকে করলে কী হয়, মোবাইল থেকে শ্যুট করলাম, মোবাইল থেকে এডিট করলাম, মোবাইল থেকে আপলোড করলাম, তাহলে অতটা টাফ হয় না যতটা ক্যামেরা দিয়ে করলে হয়। তো আমি ক্যামেরা দিয়ে করি, তো ক্যামেরাটা আবার ভিডিওটাকে নিতে হবে ল্যাপটপে, ওখানে এডিট করতে হবে, রেন্ডার করতে হবে, একটা সময় সাপেক্ষ ব্যাপার, তারপরে কিন্তু আপলোড। তো জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। স্টার্ট করে দিলাম, ফিল্ডে নেমে পড়লাম, হার জিত আছেই। তো চলো যাওয়া যাক, দেখি কী করি আজকে। আর র্যান্ডমলি করতে থাকবো, অনেকটা আনকাট ব্লগ যেরকম হয় ওরকম হবে, মানে যা যা করবো তাই দেখাবো, কোনো স্ক্রিপ্টেড না। তো চলো আমি আরেকটু ঘুমিয়ে নিই, আধা ঘন্টা আরও ঘুমাবো, তারপরে উঠে তারপর তোমাদের সাথে বাকিগুলো শেয়ার করছি। 1 hour later. তো যাই হোক, এখন আমি মাঠের দিকে চলে আসছি। মানে এত রোদ দিয়েছে, সকালে উঠেই দেখলাম একদম ঝলসে যাচ্ছে। তো এখানে কাকু আবার মোটর চালিয়েছে, এই মোটর থেকে জল আসছে। কোথায় যাচ্ছে আমি তোমাকে দেখাই। একদম এদিক থেকে এইভাবে ওইদিক হয়ে ওই যে দেখো ওইদিক দিয়ে ওখানে একটা আমাদের পুকুর আছে, ছোট পুকুর, ওই পুকুরে জল দিচ্ছে। মানে সকাল থেকে চালু করেছে, এখনো চলছে। আর এতটাই জোরে রোদ দিয়েছে কি বলবো, মানে অনেক জোরে। ঘুম থেকে উঠেই মনে হচ্ছে যে আমি কোথায় চলে আসছি, মরুভূমিতে এরকম ব্যাপার। তো চলো এখন ব্রাশ টাশ করে কিছু খেয়ে তারপরে কোথায় যাব আজকে মানে জানি না, সব র্যান্ডমলি হবে। চলো যাওয়া যাক। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে এখন ছাতু খাচ্ছি। আমার ছাতু খাওয়ার স্টাইল এটাই, মানে এক গ্লাসের মধ্যে জল দিয়ে পুরো গুলে খেয়ে নিই। আর ওই মাখে যেভাবে খায় মাখামাখি করে ওরকম আমি খেতে পারি না। আর সকালে আমি আর এক্সট্রা কিছু খাই না, এটাই খাই। চলো তারপরে কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাই। ফাইনালি গাইস রেডি ফেডি হয়ে মাছ ধরতে চলে আসছি আমাদের পুকুরে। তো ওই যে উপরে বাইপাস, ওখানে লালিকে তার যে কভার সেটাতে ঢেকে দিয়েছি। ওই যে বুম্বা আসতেছে, আর আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি, মানে অনেকটাই জোরে রোদ, তো থাকা যাচ্ছে না। টুপি নিয়েছি আর ভুলে গেছি ছাতা আনতে। তো এই যে বুম্বা চলে আসছে, এখন আমরা মাছ ধরতে যাবো। মাছ বুম্বাকে উঠাতে দেবো। আগের দিন একটা বড় মাছ ছেড়ে দিয়েছে, উঠাতে গিয়ে মানে এত জোরে ঝাঁকি মারছে ছিপিতে পড়ে গেছে। ছিপের যে বড়শিটা থাকে ওটা এরকম লম্বা করে দিয়েছিল। আজকে যত বড় মাছই হোক ধরে নেবো, প্রয়োজন হয় জলে নেমে নেবো। তোর মতো যদি বড় মাছ ধরে একটা, হ্যাঁ কোনো ব্যাপার না। কিরে সাপ নাকি? সাপটা বাড়ালে মুশকিল, শ্রাবণ মাস এমনি ভাই। তো যাই হোক, আমরা পুকুর পাড়ে চলেই আসছি। এবার একটু জঙ্গলটা কম আছে, মানে এর প্রথম যে ভিডিওটা আমি বানিয়েছিলাম এখানে প্রচুর জঙ্গল ছিল, তারপরে ঘাস মারার ওষুধ দিয়েছে, তারপরে হয়তো কেটে দিয়েছে, মানে এখন পরিষ্কার আছে। দেখো এখন আর ওরকম কোনো জঙ্গল টঙ্গল নেই, ঠিকঠাক। তো চলে আসছি, এখানেই মাছ ধরবো। চারিদিকের নজর এরকম আছে। হ্যাঁ, এটা ছায়া আছে, এখান থেকেই ফেলাবো। এখানেই সেদিনকা মানে এর আগে যেদিন আসছিলাম ওই দিনকে এখানেই মাছ ধরছিলাম একটা বড়, আর ওইদিকে একটা বড় ধরছিল কিন্তু উঠাতে পারিনি। তো চলো ফাটাকসে মাছের খাবার দিয়ে একদম চিপলে তোমাদের দেখাই। প্রত্যেকদিন ঠান্ডা জল আনি, গরম হয়ে যায়। তো আজকে দেখো একদম বরফ জল নিয়েছি, মানে ভিতরেটা সাদা পুরো বরফ হয়ে গেছে, গুরুদম্বার লেকের মতো যে বরফ ওরকম বরফ মনে হচ্ছে। তো হোক, দেখি কত গরম হয় আজকে। তো যাই হোক, খাবারটা আবার দিয়ে দিলাম, ছিপটাও খুলে নিলাম। এখন ওয়েট করব, মাছ আসবে।
মাছ ধরছে, ভালোই টানছে। এইটুকু মাছ আমার এত শক্তি। আমেরিকানের বাচ্চা, এই ডেলি খালি আমার আমেরিকানের বাচ্চাই ওঠে, মানে আমেরিকানের পোনা। মানে ফার্স্টে আরো একটা উঠছিল এর থেকে ছোট আমেরিকানের বাচ্চা, ওটা ভিডিওই করিনি। মানে আমার ভাগ্যে শুধু আমেরিকান আর আমেরিকান। ওই এটা আমেরিকান না, বলে আমেরিকান। আমেরিকান মাছ উঠছে। খুলছে না কেন রে? এই যে আমেরিকান মাছ। বাংলাদেশ বলে কার খবর? কি মাছ রে? বাটা নাকি? বাটা না মিরিক? মিরিক। ও ভাই, মিরিক এটা তো রাখা যাবে নাকি? হ্যাঁ রাখা। মিরিক তেমনি ছোট, বাটা 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 এমন মিরিক, এমন দেখে মনে হয় মিরিক। বাটা মাছ ওরকম। এটা মিরিকই কেন বলতো? ছোট ছোট না, মানে এই যে এটা লাল লাল আছে একটু, এগুলো একটা ধরলাম মিরিক। তো ফাইনালি গাইস একটা বড় লাগছে, মনে হয় আমেরিকান, বড় সাইজের, বিশাল টানতিছে জোরে জোরে। দেখা দেখা দেখাবো কিভাবে? টানতিছে যে। কালকে ধরবো। খেলতেছে হ্যাঁ, বড় তো দেখে মনে হচ্ছে। দে, ও পাল বিশাল টানতিছে। দে আমার কাছে দে। তুই আমার ছাড়ে দিবি নাকি সেদিন? না না, ছাড়বো কেন? আজকে জলে গিয়ে ধরে নিয়ে আসবো, ওর বাড়ি থেকে নিয়ে আসবো প্রয়োজন হয়। আজকে আমি প্রস্তুতি নিয়ে আসছি। টান। না 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 না, টানতে হবে না, তুই ক্যামেরা ধরে ধরে খালি। না টানলে এটা চলে যাবে। না, আমি উঠাচ্ছি তো। এটা খেলুক না, একটু খেলে তুলে হাঁপাই যাবে না, পরে চলে যাবে। হাঁপাবে না করবে। কেন হাঁপাবে না? সুতো তো ধরলেই কিন্তু চলে যাবে। ভিডিও উঠতেছি। আমেরিকান নাকি? যা তুই বেকার। যা, কালকে ছাড়লাম, চলে গেল বড় মাছ। তুই বেকার। এটা আমেরিকান না, এটা রুই ছিল। এত বড় উঠে গেল। তুই বেকার। আমি বললাম তোকে বারবার। তেরি ভাই, আমি ভাবলাম আস্তে করে উঠাই নেবো। আস্তে করে উঠাই নেবো। ছি 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 ছি। মাছ তোকে বোকা বানায় দিছে। তুই কথা এটা বড় মাছ ছিল। ওই যে দুটো মাছ চলে গেছে, এখন আর একটা মাছও ধরতে পারিনি। এখন নিমকে আর বারো বিস্কুট খাচ্ছি, খাইলে আবার নতুন করে হেমল দেবো, তারপর ধরবো। আজকে ভাবলাম তাড়াতাড়ি চলে যাবো মাছ ধরে, আর আজকে মাছ মানে যে দুটো ছুটছে তারপর থেকে আর ধরেইনি। একটা শুধুমাত্র ধরে রাখছি, ছোট, ওই যে মিরিক যেটা দেখেছিলাম ওটাই। তো যাই হোক, দেখি আবার খাওয়া দাওয়া করে জল টল খেয়ে আবার নতুন করে হিমল দিয়ে আবার ধরার চেষ্টা। তো অনেকক্ষণ মাছ ধরছিল না, এখন শুধু একটা মাছ ধরছে। এত বড় মাছ। অনেকক্ষণ পরে একটা শুধু পড়েছে, মানে আমি ছেড়ে দিয়েছি যে আজকে আর ধরতে পারবো না। পরে ও ধরলো পুঁটি মাছ, এটা রাখা যাবে, ওখানে ঢুকিয়ে দেয়। 2 hours later. তো ফাইনালি গাইস মাছ টাছ ধরে এসে ফ্রেশ হয়ে খেয়ে শুয়েছিলাম। এখন ঘুম থেকে উঠে আবার রেডি হয়েছি যে যাবো একটা চশমার দোকানে, কারণ আমি একটা নতুন চশমা বানাতে দিয়েছিলাম। তো যখনই বেরোচ্ছি দেখছি বাইরে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি পড়ছে না, হালকা, আবার কখনো জোরে আসে কখনো আস্তে আস্তে। তো আজকে আর যাবো না, এনার্জিটাও নেই। সারাদিনে যে দুটো মাছ ধরেছি, এনার্জি এমনি শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এখানে শেষ করবো। যদি ব্লগটা ভালো লাগে তাহলে কী কী করতে হবে এই যে ক্যারিমিনেতের কাছ থেকে শুনে নাও। চলো, বাই বাই। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।